পুরাণ কাহিনীতে জানাই সবাইকে স্বাগতম। আজকের গল্প বাবা মহাদেব সর্বাঙ্গে ছাইভস্য মাখে কেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কাহিনী। একই আসনে বসে হর পার্বতী কথাবার্তা বলছেন। নানা কথা বলতে বলতে পার্বতী একসময় শিবকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, তুমি অঙ্গে ছাইভস্য মাখো কেন? বাবা মহাদেব বললেন, হে দেবী, এ বিষয়ে একটি কাহিনী বলবো, তুমি শোনো। ভৃগু বংশে এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল তার বিদর্ভ। একবার তিনি ঘোরতর তপস্যা করতে লাগলেন। শীতে জলের মধ্যে, গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে, বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে তপস্যা করলেন। প্রথম প্রথম অল্পমাত্র খাবার খেতেন, তারপর শুধু গাছের পাতা খেয়ে রইলেন। তারপর বায়ুমাত্র আহার করে ঘোর তপস্যা করলেন তিনি। তারপর, হে দেবী, শোনো এক আশ্চর্য ঘটনা। তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল, যেমন ভাল্লুক, শৃগাল, সিংহ, বাঘ, হাতি ইত্যাদি প্রাণী, সকলেই যেন হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করল। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফল মূল এনে দিত সেই ব্রাহ্মণকে, যেন তারা চাকরের মতোই কাজ করছে। মাংসাশী জন্তুরা তৃণভোজী হয়ে গেল তার তোপের প্রভাবে। তারা যত ফলমূল এনে দিত, ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদের মধ্যেই বিলিয়ে দিত। প্রথমত সেই ব্রাহ্মণ ফলমূল আহার করত, তারপর কেবল পর্ণ খেয়েই থাকত। সেই জন্য তার একসময় নাম হলো পরনাথ। ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ু আহার করত সে। এইভাবে তপস্যা করছে, সবসময় আমার কথা চিন্তা করে সে। আমার রূপ সে তার হৃদয় মাঝে চিন্তা করে। ক্রমে ক্রমে পবিত্র আত্মা হলো। তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো, জ্বলতে লাগলো ত্রিভুবন। আমি সন্তুষ্ট হয়ে বর দিতে গেলাম। যোগ বলে ব্রাহ্মণের একেবারে শুষ্ক দেহ আমাকে দেখেই লুটিয়ে পড়ল আমার পদতলে। চেতনা হারালো সে। তখন আমি তাকে তুলে ধরলাম। আমার স্পর্শে চেতনা ফিরে পেল। তার তপস্যার ফল আমাকে পেয়ে আনন্দে বহু স্তব করল আমার। তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে খুব খুশি হয়েছি। বহু কষ্টে তপস্যা করলে, এখন বলো কি চাই তোমার? তারপর সেই বিপ্র ধীরে ধীরে উত্তর করল, হে দেব, আপনার যখন দেখা পেলাম, তাই আমার আর কোনো চিন্তাই নেই। কেবল একটাই মিনতি আমার, যেন অন্তিমে আপনার পদতলে ঠাঁই পাই। পুনরায় আর যেন ভবডোরে বন্দি না হতে হয় আমাকে। ব্রাহ্মণের এই প্রার্থনা শুনে আমি বললাম, অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে, অবশ্যই কালে তা পূর্ণ হবে। এখন তুমি তোমার নিজের ঘরে যাও,
এই কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম। তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝতে না পেরে এক সিদ্ধান্তে উপনীত হলো। তারপর ব্রাহ্মণ মনে মনে ভাবল, ত্রিভুবনে আমার কীর্তি যশ স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করল। আমার স্বরূপ চিন্তা করে স্থির হয়ে স্পন্দনহীন হয়ে গেল সে। তারপর অকস্মাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহকে পুড়িয়ে দিল। তখন তার সুবিমল অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করল। তার দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব এক ভস্ম বের হলো। সেই ভস্ম দেখে আমার খুবই আনন্দ হলো। সেই ভস্ম আমি হাতে করে নিলাম। সেই ভস্মের স্পর্শে আমার মনে প্রচুর আনন্দ হলো। কি মনে করে আমি সেই ভস্ম আমার সর্বাঙ্গে মেখে নিলাম। ভক্তের দেহের ভস্ম মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল। হে দেবী, তারপর শোনো সে এক অপূর্ব ঘটনা। সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্ম করবার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত। আমার চরণতলে প্রণাম জানিয়ে বহু স্তব স্তুতি করল। তখন আমি আমার পরম রূপ তাকে দেখালাম। তারপর আমি তাকে বললাম, ওহে বিপ্র, আমি তোমার স্তবে পরিতুষ্ট। তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমার আলোয়েই থাকবে। হে দেবী, আমার বরে সেই সাধু গণাধীপ হয়ে কৈলাসে বাস করছে, পরম আনন্দেই রয়েছে সে। দেবী, আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্ম অঙ্গে মাখি তার কারণ তোমায় বললাম। প্রয়াগে পুষ্করাদি তীর্থে সেই ফল লাভ হয়, ভস্ম স্নানেও সেই ফল। গায়ে ভস্ম মেখে তপস্যা করলে সহজে সিদ্ধি লাভ হয়। রাক্ষস পিশাচাদির থেকে ভয় দূরে যায়। আর অঙ্গে ভস্ম থাকে যার, যম তার কাছে যেতেও পারে না। নমস্কার আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকবেন এবং আরও নানা ধরনের পুরাণ কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।